কিনা বলে মুসলমান? কোন দালালদের জায়গা বাংলার জমিনে দেওয়া হবে না ইনশাআল্লাহ। দালাল যারা ছিল তাদেরকে পালাতবাত্য করা হয়েছে, এখনো যারা দালালি করবে ওদেরকে ওই দেশ থেকে তাড়ানো হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলে? আজকে বাংলাদেশের যে মানুষগুলো পানিবন্দী হয়ে পড়েছে, এর পিছনে অন্য কোনো কারণ নাই, একটাই কারণ, সেটা হলো ভারত। এই ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধু ছিল না, কারণ ইহুদি খ্রিস্টানরা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে। আমরা নিউজের মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের আর একটা বাঁধ তৈরি করা হতে পারে ইনশাআল্লাহ। বলেন, ওদের থেকেও আরো 10 ফুট বড় করে বাঁধ তৈরি করা হবে, ওদের পানিতে ওদেরকে চুবায় মারতে হবে ইনশাআল্লাহ। আমরা উদারত আহ্বান জানাবো, দেশের কর্ণধার যারা আছে, আপনারা শুধু নিয়ত করেন বাংলার প্রত্যেকটা মুসলমান পকেট থেকে টাকা দিয়ে এই বাঁধ নির্মাণে সহযোগিতা করবে। প্রথম আলো পত্রিকা আছে না একটা, বলতেছে উজানি ঢেউয়ে, কিসের ঢেউয়ে? উজানের ঢেউয়ে বাংলাদেশের অনেক জেলায় পানিবন্দী হয়েছে। ওরে ইবলিস! বাংলাদেশ সব মানুষ জানে যে বাংলাদেশের চির শত্রু এই ভারত বাংলাদেশের এই যে বর্ডার গুলো খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে পানিবন্দী করেছে। কথা ঠিক কিনা? এই কথাটা বলতে তোমাদের কলিজা কাঁপে। এই প্রথম আলো পত্রিকা বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া দরকার, কারণ এরা বাংলাদেশের কাজ করে না, এরা নরেন্দ্র মোদীর এবং ভারতের দালালি বাংলাদেশে করছে, ঠিক কিনা বলে মুসলমান? কোন দালালদের জায়গা বাংলার জমিনে দেওয়া হবে না ইনশাআল্লাহ। দালাল যারা ছিল তাদেরকে পালাতবাত্য করা হয়েছে, এখনো যারা দালালি করবে ওদেরকে ওই দেশ থেকে তাড়ানো হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলে? আমরা আগে শুনতাম, মানুষ বলতো যে ভারত নাকি বাংলাদেশের বন্ধু। এই ভারত বাংলাদেশের বন্ধু কখনো ছিল? আজ কয়েকদিন আগে দেখলেন আমরা যে বাংলা ইন্ডিয়ান চ্যানেলগুলো খবরের মধ্যে বলতেছে যে বাংলাদেশের জঙ্গিরা, বাংলাদেশের মুসলমানরা, টুপিওয়ালারা, এরা সংখ্যালঘুদের উপরে হামলা করতেছে, মন্দিরের মধ্যে হামলা করতেছে। এরকম খবর পাইছেন না? দরদ উতলায় উঠছে তোমাদের। এখন যে এই ফারাক্কা বাঁধ তোমরা খুলে দিয়েছো, আরো যত বর্ডার আছে, এই সমস্ত পানির যে বাঁধগুলো আছে এগুলো তোমরা ছেড়ে দিয়া এখন যে মন্দিরগুলো পানিতে ভাসতেছে, হিন্দু ভাইদের ঘরগুলো পানির মধ্যে তলিয়ে যাচ্ছে, এখন তোমাদের এই দরদ যায় কোথায়? বোঝা গেল এরা বাংলাদেশের হিন্দুদেরকেও স্বার্থে ব্যবহার করে, তাদের স্বার্থে ব্যবহার করে, এই হিন্দুদের পক্ষেও তারা কাজ করে। সংখ্যালঘু বলে বলে মুসলমানদেরকে সংখ্যালঘুদের শত্রু বানাচ্ছে। কিন্তু আমি বাংলাদেশের হিন্দুদেরকে বলবো, এখন তোমরা একটু তাকায় দেখো, ভারত যখন এই বাঁধগুলো খুলে দিয়ে বাংলাদেশের প্রায় 10টি জেলার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, এই 10টি জেলায় মুসলমান আছে, হিন্দু আছে না নাই? তাহলে যে হিন্দুদের ঘরে পানি ঢুকলো, যে হিন্দুদের মন্দিরে পানি ঢুকলো, এই হিন্দু ভাইদেরকে বলবো তোমরা একটু চিন্তা করে দেখো, ভারত তোমাদেরকে কখনো কিছু দেয় নাই। ওই যখন শুকনা সময় তখন পানি না দিয়ে মারে, বন্যার সময় পানি দিয়ে মারে। আব্দুল হামিদ খান ভাসানী যখন এই বাঁধ তৈরি করে তখন প্রতিবাদ করেছিলেন, কথা ঠিক কিনা? ওই সময় চুক্তি হয়েছিল, কিন্তু সব চুক্তিকে উপেক্ষা করে এই ভারত বাংলাদেশের মধ্যে পানি দিয়ে এই মানুষদেরকে পানিতে মারার চেষ্টা করছে, ঠিক কিনা? আজকে বাংলাদেশের যে মানুষগুলো পানিবন্দী হয়ে পড়েছে, এর পিছনে অন্য কোনো কারণ নাই, একটাই কারণ, সেটা হলো ভারত। এই ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধু ছিল না, কারণ ইহুদি খ্রিস্টানরা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না, কারণ এরা মুসলমানদের শত্রু। এদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে তার ঈমান থাকে না। আল্লাহ বলছেন, মুশরিকদের যারা মুশরিক মনে করে না, মুশরিকদেরকে যারা বন্ধু বানায়, ইহুদিদেরকে যারা বন্ধু বানায়, এরা মুসলমানিত্ব থাকে না, এরা মুসলমান থেকে বের হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন, বলেন আমিন। আমরা নিউজের মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের আর একটা বাঁধ তৈরি করা হতে পারে ইনশাআল্লাহ। বলেন, ওদের থেকেও আরো 10 ফুট বড় করে বাঁধ তৈরি করা হবে, ওদের পানিতে ওদেরকে চুবায় মারতে হবে ইনশাআল্লাহ। আমরা উদারত আহ্বান জানাবো, দেশের কর্ণধার যারা আছে, আপনারা শুধু নিয়ত করেন বাংলার প্রত্যেকটা মুসলমান পকেট থেকে টাকা দিয়ে এই বাঁধ নির্মাণে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এই ভারতের দালালি বন্ধ করেন। ভারতে যে গ্যাস আমাদের বাংলাদেশ থেকে যায়, গ্যাসের লাইন তাড়াতাড়ি বন্ধ করেন। ওরা পানিতে মারবে, আমরা গ্যাসে মারবো, আমরা ইলিশে মারবো। ওদের পূজা ইলিশের সংকট আমরা তৈরি করবো ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হুকুমতে আছে, যারা দেশ পরিচালনার দায়িত্বে আছে, আল্লাহ পাক তাদের শুভ বুদ্ধির উদয় ঘটান, তাদেরকে বুঝ দান করেন, হিম্মত যোগ্যতা দান করেন। জোরে বলেন আমিন।